সিস্টেম কি বলছে, সবাই মিউট করে নাও। হ্যাঁ, তো এখানে দেখো যে তোমার দেখো এখানে অপারেটিং সিস্টেম কি বলছে। অপারেটিং সিস্টেম তাহলে বুঝতে পারলাম যে অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার হলো, যে সফটওয়্যারটা তোমার অন্যান্য যে সমস্ত সফটওয়্যার গুলো ইউজ হচ্ছে একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে, বা যে হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো আছে সেই হার্ডওয়্যার কম্পোনেন্টের রিসোর্স গুলোকে তোমার কন্ট্রোল করছে বা মনিটরিং করছে। ঠিক আছে, তো এখানে কিভাবে মনিটরিং করে বা কিভাবে কন্ট্রোল করে সেটা আমরা একটু জানবো আগে। এখানে মনিটরিং বা কন্ট্রোলিং কিভাবে করছে, ফার্স্টে ওরা কি করে না, মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট কথাটার অর্থ কি না, আমরা যখন কোনো একটা ফাইল ক্রিয়েট করলাম, লেটস সে আমি এমএস অফিস প্যাকেজ ইউজ করে একটা ফাইল তৈরি করলাম, সেটাকে তারপর সেভ করতে চাইছি। হ্যালো, ঠিক আছে, ওয়েট করে যাও, আমি দেখছি। ঠিক আছে, আমি রেকর্ডটা তোমাকে পাঠাবো, দরকার হয় তোমাদের এক্সট্রা ক্লাস করেছি যাদের হয়নি। সবাই এসে গেছে, দুজন শুধুমাত্র আসতে পারেনি। ঠিক আছে, তো এখানে দেখো যে তোমার মেমোরি ম্যানেজমেন্ট কি বলছে, যে আমরা যখন কোনো একটা ফাইল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর সেভ যখন করছি, সেভ করলে কি হয়, মানে আমরা যতক্ষণ না পর্যন্ত সেভ করছি ততক্ষণ পর্যন্ত তোমার কি হার্ড ডিস্কের মধ্যে যাচ্ছে না বা পার্মানেন্টলি স্টোর হচ্ছে না। এবার যখন পার্মানেন্ট স্টোর হচ্ছে, স্টোর হওয়ার সময় ও মেমোরির মধ্যে কোন স্পেসটা অকুপাই করবে। অ্যাকচুয়ালি তোমার কি বলতো, আমরা হার্ড ডিস্কের যদি স্ট্রাকচার দেখি, হার্ড ডিস্কের স্ট্রাকচার এরকম হয়। এটা দিয়ে একটা ম্যাথও থাকে তোমাদের, মানে হার্ড ডিস্ক এরকম দেখতে হয়। আচ্ছা দাঁড়াও, তো এইগুলোকে আমরা কি বলছি না, হার্ড ডিস্কের যে পুরো পার্টটাকে একসঙ্গে, এই যে তোমার রিং গুলোর মতো দেখতে পাচ্ছ, এই পুরো অংশটাকে একসঙ্গে বলা হচ্ছে প্ল্যাটার। পুরো অংশটাকে একসঙ্গে বলা হচ্ছে কি, প্ল্যাটার। তো আমি একটু দেখাচ্ছি তোমাদের, এমনি এমনি হার্ড ডিস্কটাও দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, এটা হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্ক। তো এর এর পুরো অংশটা, মানে পুরোটাকে একসঙ্গে আমরা বলছি প্ল্যাটার। ওকে, তো এই জায়গাটা দেখো ভালো করে, এইটাকে পুরোটাকে একসঙ্গে আমরা বলছি প্ল্যাটার, পুরো অংশটাকে। ঠিক আছে, তো এরকম ভেতরে কি আছে না, এবার ছবিটা এখানে দেখো, এখানে ভেতরে কি করা হচ্ছে, এই যে রিং এর মতো যেগুলো আছে, এগুলোকে আমরা এক একটা ট্র্যাক বলছি। ওকে, যেমন আমরা যে রান হয়, রানের সময় যে ট্র্যাক তৈরি করা হয়, সেরকম ভাবে এরকম ট্র্যাক গুলো থাকে, পরপর পরপর ট্র্যাক গুলো থাকে। তো আমরা যদি হার্ড ডিস্কের যে কনফিগারেশন, সেই কনফিগারেশন এসেছে কিন্তু গ্রামাফোনের রেকর্ডের থেকে। গ্রামাফোনের ট্র্যাক কিরকম কিরকম হয় সেটা আমি একটু ছবি দেখাচ্ছি তোমাদের। মিউট করে রাখো, মিউট করে রাখো, অন্যদের ডিস্টার্ব হবে না। হলে কোশ্চেন থাকলেই তবে এর করে উঠাবে mute। আর আজকে আর ইন্টারাপ্ট করো না, অলরেডি কেউ একজন ফার্স্টে এরকম পাকামো করেছিল বলেই এরকম গোলমালটা হলো, দেরি হয়ে গেল।
তো এটাকে গ্রামাফোন বলছি। গ্রামাফোনটা যখন এখানে যে সাউন্ডটা ডিস্ট্রিবিউট হয় এর একটা ট্র্যাক থাকে, ট্র্যাক। এই দেখো ট্র্যাকটা কিরকম দেখতে, এই যে আমরা এখন যে সিডি দেখি, দেখো সিডির মতোই কিন্তু অনেক বড় সাইজের হতো, ঠিক আছে? সিডির প্রায় 3 গুণ সাইজের এইগুলো হতো। তো সেই ট্র্যাকের মধ্যে এই, হ্যাঁ বলো। মিউট করে দাও সোহম। ট্র্যাকের মধ্যে তোমার কি না এই যে ট্র্যাক আছে সেই ট্র্যাকের মধ্যে তোমার সরি ডেটা গুলোকে স্টোর থাকতো, বা আগে যে গান শোনা হতো সেই গানগুলো স্টোর থাকতো। এবার একটা পিন দিয়ে সেটাকে তোমার কি ডিস্ট্রিবিউট করা হতো, মানে সেই ট্র্যাকের উপর পিনটা যখন রেখে দিতাম, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কি হতো না ওইখান থেকে সাউন্ড একটা জেনারেট হতো। আর সাউন্ডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য যে মাইকের মতো যে এটা ছিল দেখলে তোমরা একটু আগে, তো সাউন্ডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য এই মাইকিংটাকে ব্যবহার করা হতো। মানে এইখানে তোমার সাউন্ডটা জেনারেট হচ্ছে, জেনারেট হওয়ার পর এভাবে আউটপুট হয়ে যেত। এনিওয়ে আমাদের এইটা আলোচনার বিষয় নয়, কিন্তু হার্ড ডিস্কের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু গ্রামাফোনের রেকর্ড থেকে এসেছে, বা আমরা যে এখন সিডি, সেখানে কি করা হচ্ছে দেখো যে এইভাবে ট্র্যাকগুলোর জন্য তোমার কিনা এখানে ম্যাক্সিমাম 45 MB পর্যন্ত ডেটাকে স্টোর করা যেত, ঠিক আছে? তো এবার এই 45 MB পর্যন্ত ডেটা এটাই সাফিসিয়েন্ট ছিল না, হার্ড ডিস্কে তো প্রচুর ডেটাকে স্টোর করা যায়। তো সেই জন্য ওরা কি করলো পরবর্তীকালে এটাকে আরো একটু ইলাবোরেট করে সেক্টর ক্রিয়েট করা শুরু করলো, সেক্টর এইভাবে। আমি এইভাবে করছি, এরকম পাশাপাশি প্রচুর মানে তোমার এরকম লাইনগুলোকে ড্র করে, অ্যাকচুয়ালি লাইন ড্র করে নয়, সেখানেও তোমার এইভাবেই তোমার করা থাকে। দিয়ে দেখো একটা ইন্টারসেকশন পয়েন্ট তৈরি হচ্ছে, আমি এখান থেকে দেখাই তোমাদের। একটা ইন্টারসেকশন পয়েন্ট এখানে তৈরি হচ্ছে, এই যে পয়েন্টগুলো এরকম একাধিক পয়েন্ট জেনারেট হচ্ছে, দেখো এখানে একটা এরকম ভাবে পয়েন্ট গুলো জেনারেট হচ্ছে। এদের আমরা বলছি সেক্টর। এদের বলা হচ্ছে কি সেক্টর। তাহলে পুরোটাকে আমরা একসঙ্গে ট্র্যাক বললাম। আর এক একটা যে রিং গুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই রিং গুলোকে বলা হচ্ছে কি ট্র্যাক। ওকে, এবার প্রত্যেকটা সেক্টরের each sector has an unique ID, a hexadecimal code। মানে প্রত্যেকটার কি হতো না, প্রত্যেকটার কি হয় না একটা একটা করে করসপন্ডিং আইডি থাকে। মানে এখানে যতগুলো ট্র্যাক আছে প্রায় লক্ষ লক্ষ, মানে কি বলবো, মিলিয়ন ট্রিলিয়ন ট্র্যাক একসঙ্গে নিয়ে তোমার একটা হার্ড ডিস্ক তৈরি হয়। ওকে, তো প্রত্যেকটা ট্র্যাকের যদি একটা একটা করে পার্টিকুলার তোমার আইডি না থাকে তাহলে আমরা রিকগনাইজ করতে পারবো না। লেটস সে আমার যদি রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার না থাকে তাহলে একটা স্কুলের মধ্যে যে স্টুডেন্টের আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। আমাদের মেইন এজেন্ডা, আওয়ার মেইন এজেন্ডা ইজ টু ইউনিকলি আইডেন্টিফাই ইচ সেক্টর ইউনিকলি। তো এইখানে তোমার প্রত্যেকটা সেক্টরকে যদি আমরা আলাদা করতে চাই তার জন্য প্রত্যেকের একটা একটা করে আইডি দিতে হবে, এবং যেটা অন্যের সঙ্গে ম্যাচ করবে না। যেমন ক্লাসের মধ্যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার, সেখানে কি 1 2 3 4, রোল নাম্বার 1 এর অভিক আর রোল নাম্বার 5 এর অভিক দুজনকে আমরা সেপারেট করতে পারি বাই ইউজিং দেয়ার রোল নাম্বার। একই রকম ভাবে এখানেও দেখো যে তোমার কি না এখানে যে সেক্টর গুলো আছে সেই সেক্টর গুলোকে আমরা একটা একটা করে লেবেলিং করেছি বাই ইউজিং অ্যান হেক্সাডেসিমাল কোড। আমরা নাম্বার সিস্টেম জেনেছি কিছুটা, সেখানে নাম্বার সিস্টেমে কি হয় ডেসিমেল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার আর একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়, সেই হেক্সাডেসিমাল নাম্বারে কোডগুলো হয়। তো আমি এখানে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট মানে কি না আমরা যখন কোনো ফাইল সেভ করলাম, একটু শোনো এই জায়গাটা ভালো করে, আমরা যখন কোনো একটা ফাইলকে সেভ করলাম, সেভ করার সঙ্গে সঙ্গেই
ও কি করছে, একটা টেবিল মেনটেন করে, যেটাকে আমরা, যে টেবিলটার মধ্যে তোমার ফাইল নেম, আমি এখানে টেবিল আকারেই করছি তোমাদের, এইভাবে থাকবে, যেখানে থাকে কি ফাইল নেম আর লোকেশন। ওকে, ধরো আমি cgc.docx মানে ডকুমেন্ট টাইপ ফাইল একটা কম্পিউটার গাইড সেন্টারের বানিয়েছি, সেটা আছে 1001 আর 1003 এই লোকেশনে, নাকি বুঝতে পারলাম না? যেমন আমরা যখন কন্টাক্ট নাম্বার সেভ করি, বাই নেম সেভ করি, কেন বাই নেম কেন সেভ করি বলো? হ্যালো, শোনো, আমি তোমাকে রেকর্ডটা পাঠিয়ে দেবো, হ্যাঁ, যদি যদি না জয়েন হচ্ছে আমি রেকর্ডটা পাঠিয়ে দেবো, তোমার আর সারণিকটা জয়েন হয়নি, রেকর্ডটা পাঠিয়ে দেবো, তারপর যদি বুঝতে না পারো আজকে সন্ধ্যার দিকে একবার আসবে, আমি ক্লাসে বলে দেবো, ঠিক আছে? রেকর্ডটা আমি পাঠাচ্ছি গ্রুপে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হুম, কপি পেস্ট করলেই চলে আসবে, কপি পেস্ট করো, মানে আইডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। তো ক্যাপিটাল স্মল যেরকম আছে না, সেরকম ভাবেই করো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তোমাদের করে দেবো আমি, হ্যাঁ, রেকর্ডটা পাঠাচ্ছি, দিয়ে তারপর দরকার আরেকটা এক্সট্রা ক্লাসটা করে দেবো আমি, ঠিক আছে, এক্সট্রা ক্লাসও করে দেবো সন্ধ্যের দিকে, ঠিক আছে? তো এখানে দেখো যে তোমার কি হয় না, আমরা একটা ফাইল রাখলাম, সেই ফাইলের যে ফাইল নেমটা তোমার আছে, তো সেই ফাইল নেম কোথায় স্টোর থাকছে, ওকে, তার লোকেশন গুলো, লোকেশন মানে কি না, কোন কোন সেক্টরে সে স্টোর হয়ে আছে, এখানে যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরেই কিছু না কিছু ডেটাকে স্টোর করে রাখা আছে। তো এই cgc.docx কি হলো না, এই দুটো সেক্টরের মধ্যে স্টোর হয়ে থাকে। এবার প্রত্যেকটা সেক্টর কি হয়, এখন যে সমস্ত হার্ড ডিস্ক ইউজ হয় সেখানে 512 কেবি করে, সরি বাইটস তোমার স্পেসকে অকুপাই করে, ঠিক আছে? তো এইখানে তোমার এক একটা এবার ধরো তোমার একটা ফাইলের সাইজ যদি 1 কেবি হয়, তাহলে তোমার দুটো সেক্টরের প্রয়োজন হবে, সেই জন্য আমি এখানে ধরে নাও এটা একটা নর্মাল ফাইল, সেখানে 1 কেবি স্পেস অকুপাই করেছে, তাহলে তোমার কি হবে না, দুটো সেক্টরের মধ্যে ডেটাটাকে আমরা স্টোর করবো। তো এরকম ভাবে পরপর পরপর একটা টেবিলের মধ্যে ফাইল নেম গুলো থাকে, আর তার করসপন্ডিং যে তোমার ইয়েগুলো সেক্টর গুলো, সেই সেক্টর গুলো এখানে স্টোর থাকছে। এই জায়গাটা আমি আবার একটুখানি বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো, যে আমরা যখন কোনো ফোন নাম্বার সেভ করছি, ফোন নাম্বার সেভ করার এই জন্যই সেভ করি, যাতে করে কি না ফোন নাম্বার, যাতে করে তোমার কি, যাতে করে তোমার ফোন নাম্বার যেগুলো আছে সেই ফোন নাম্বার গুলোকে বাই নাম্বার মনে না রেখে আমরা বাই নেম মনে রাখতে, যেমন ধরো আমি এখানে অভিক লিখলাম 9800, এরকম ভাবে তার নাম্বারটা লিখলাম, এইভাবে করছি কিসের জন্য, যাতে করে তার ফোন নাম্বারটাকে বাই নেম আমার মনে রাখতে সুবিধা হয় বা সার্চ করতে সুবিধা হয়, ঠিক আছে? মিউট করে রাখো, ইয়ে কি বলে, রিতম, মিউট করে রাখো, যখন কোশ্চেন করবে তখন আনমিউট করবে, ঠিক আছে? তো এবার এখানে দেখো যে তোমার, আমি এখান থেকে মিউট করে দিলাম, হ্যাঁ। তো এখানে দেখো যে তোমার যেটা আমরা বলছিলাম, তাহলে এইখানে কোন লোকেশনে, মানে অপারেটিং সিস্টেমের কাজটা কি, আমি যেই সেভ করে দিলাম, তো ফাইলটাকে তোমার র্যাম থেকে হার্ড ডিস্ক পর্যন্ত ক্যারি করে নেওয়ার দায়িত্ব তোমার অপারেটিং সিস্টেমের, এবং সেই সঙ্গে সঙ্গে কোন লোকেশনে সেভ হয়ে থাকবে সেটাও তোমার মেনটেন করার দায়িত্ব অপারেটিং সিস্টেমের, এবং এইভাবে একটা টেবিলকে সে ক্রিয়েট করে নেয়, সেই টেবিলের মধ্যে ডেটাগুলো এইভাবে তোমার থাকছে স্টোর হয়ে। এবার যখন আমরা সার্চ করি, যখন আমরা ফোন নাম্বার সার্চ করি, অভিক রয় চৌধুরী সার্চ করি, ভি লিখলাম, তাহলে তোমার কিছু অভিক, অভিষেক, অভিনন্দন সবাইকে পরপর পরপর দেখিয়ে দিল। তো তুমি কি করছো, তার মধ্যে থেকে যেটা তোমার প্রয়োজন সেটাকে তুলে নিলে। এবার তুমি যখন কম্পিউটারের ক্ষেত্রে, মানে কম্পিউটার কিন্তু এরকম নয় যে আমি একটা ফাইল নেম দিয়ে সেভ করে রেখেছি মানে সেই ফাইল নেমেই অ্যাকচুয়াল স্টোর হচ্ছে, অ্যাকচুয়াল সেভাবে স্টোর হয় না, সেটা আমাদের সুবিধার জন্য আমরা ফাইল নেমটা দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে তোমার স্টোর হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে, হার্ড ডিস্কের সেক্টরের মধ্যে।
এটা ক্লিয়ার হলো কিনা বলো? এটাকে আমরা এই যে ম্যানেজমেন্টের পার্টটাকে বলা হচ্ছে কি মেমোরি ম্যানেজমেন্ট। তাহলে আমি আবার একবার বলছি, অপারেটিং সিস্টেমের একটা মেইন এজেন্ডা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। এবার মেমোরি ম্যানেজমেন্টের জন্য তোমার কি করতে হবে না, ওর যখন ফাইলকে আমরা স্টোর করছি, ফাইল স্টোর করার সময় তোমার কি ওইসে কিছু বলবে নাকি? যারা রেজ হ্যান্ড করলে কেন, ওইসে কি বলবে কিছু? বলবে কিছু? তো এখানে দেখো যে তোমার হ্যাঁ, আমরা যখন ফাইলটাকে সেভ করছি, তো সেভ করার সময় তোমার কি হচ্ছে না, এরকম লোকেশন গুলোকে দেখে দেখে এইভাবে স্টোর করছে, যেমন ফোন নাম্বারকে স্টোর করি। আর এই পুরো সিনারিওটাকে মেমোরি ম্যানেজমেন্ট করছে। তো এটার সঙ্গে আমি হার্ড ডিস্কের যে ছবিটা এখানে ড্র করলাম, সেই জায়গাটা আমি আরেকবার বলছি দেখো, যে আমি যে এটা বলেছিলাম যে ইচ সেক্টর হ্যাজ ইউনিক আইডি, মানে প্রত্যেকটা এ হলো। তো এখানে একটা কোশ্চেন থাকে, কোশ্চেনটা এরকম যে একটা হার্ড ডিস্কের সাইজ আমরা কিভাবে ডিফাইন করব। একটা হার্ড ডিস্কের সাইজ মানে আমরা বলি না যে এত টিবি হার্ড ডিস্ক বা এত জিবি হার্ড ডিস্ক, তো সেটা কিভাবে এ করা হবে। তো এরকম ভাবে বলা হয় যে আমরা দেখো এইখানে অনেকগুলো প্ল্যাটার্ন নিয়ে তোমার একটা হার্ড ডিস্ক ক্রিয়েট হচ্ছে। আমি কোশ্চেনটা এরকম বলছি দেখো, মানে প্রত্যেকটা প্ল্যাটারের কি হচ্ছে না, একাধিক তোমার এরকম অনেকগুলো ট্র্যাক থাকে। আর প্রত্যেকটা ট্র্যাকের দেখো এই যে আমরা ইন্টারসেক্ট করলাম, এরকম ভাবে ইন্টারসেক্ট হওয়ার জন্য একটা ইন্টারসেকশন পয়েন্ট তৈরি হচ্ছে, এটাকে আমরা ইন্টারসেকশন পয়েন্ট বলছি এই জায়গাটাকে, তাই তো? তো সেই ইন্টারসেকশন যে পয়েন্টটা হচ্ছে সেটাকে আমরা সেক্টর বললাম। কেউ একজন জয়েন করলো এনিও। তো এখানে দেখো যে তোমার প্রত্যেকটা ইচ ইচ ট্র্যাক হ্যাজ ইচ ট্র্যাক হবে এটা। কোশ্চেনটা এইটা তোমাদের আজকে মানে এ থাকলো, লেটস সে হোমওয়ার্ক থাকলো, এটা কোশ্চেনটা আনসার করবে, এটা বুঝে বুঝে করবে তোমরা, কিছুই না, শুধু মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা কি সারণী জয়েন করলে এখন? দেখো এই মিটিংটা আবার শেষ হয়ে যাবে, আবার জয়েন করবে তোমরা, ঠিক আছে? আজকে প্রচুর ইন্টারাপ্ট হচ্ছে। তো দেখো এখানে আমি কি বললাম যে একটা হার্ড ডিস্কের তোমার কি আছে না 29 প্ল্যাটার আছে। তার মানে কি এরকম আমরা যে ড্রয়িংটা করেছি এখানে, এরকম তোমার প্ল্যাটার 29 আছে। এবার প্রত্যেকটা প্ল্যাটারে 456 ট্র্যাক আছে, এরকম ট্র্যাক তোমার কতগুলো আছে, 456 ট্র্যাক আছে। আর প্রত্যেকটা ট্র্যাকে যে ইন্টারসেকশন পয়েন্ট,
সেই ইন্টারসেকশন পয়েন্টে কি হয়েছে না 356 তোমার এরকম সেক্টর আছে। তো প্রত্যেকটা সেক্টরের জন্য তোমার বলা হয়েছে, সেখানে আমি বলেছিলাম যে 512 বাইট বলেছিলাম, এখানে 112 কিলোবাইট বলা হয়েছে অফ ডেটা। দেন হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য হার্ড ডিস্ক। তাহলে তোমরা কি করবে, দ্য আনসার উইল বি, তোমরা পুরোটা যেরকম ভাবে ম্যাথ করার সময় যেভাবে করো সেভাবেই করবে। আমি এখানে শুধুমাত্র এভাবে বলে দিলাম যে আমার অ্যাকচুয়াল আনসারটা হবে 29 ইনটু লেটস সে 456 ইনটু 345 ইনটু 112। এটা তোমার কি হলো না কিলো বাইটে হলো, ঠিক আছে। এবার কিলোবাইটটাকে যখন আমরা বাইটে নিয়ে আসবো, এই সরি কিলোবাইটটাকে যখন মেগাবাইট বা গিগাবাইটে করব, তাহলে এটাকে ডিভাইডেড বাই, এই পুরো অংশটাকে যদি আমরা ডিভাইডেড বাই, মিটিংটা শেষ হয়ে যাবে, হ্যাঁ তোমরা আবার জয়েন করবে সবাই, ডিভাইডেড বাই 1024 কিলোবাইটে 1 মেগাবাইট হয় ইনটু 1024। এটা কেন করলাম, ইনটু সিম্বলটা আমি এভাবে দিই, এটা হলে দ্য আনসার উইল বি জিবি, ইন জিবি। মানে আমরা যে কিলোবাইট ছিল সেটাকে মেগাবাইটে করলাম, মেগাবাইট থেকে গিগাবাইটে নিয়ে এলাম, ঠিক আছে। এইভাবে আমরা করব। তো এটা আমি পরের মিটিংটাতে আবার বলছি, দাঁড়াও। স্যার স্যার হ্যাঁ, বলো। স্যার হ্যাঁ। স্যার